স্যাক্রিফাইস হচ্ছে একটি গল্প, যেটি হচ্ছে মূলত আমরা এই গল্প ডেডিকেট করেছি আমাদের তিনজন ব্রিটিশ সিটিজেন শাহাদাত বরণ করেছিলেন। দে ডাইড ইন প্যালেস্টাইন অ্যাজ এইড ওয়ার্কার। তো তাদেরকে উৎসর্গ করে এই গল্পটি করা। আর গল্পে ছোট্ট গল্প, অ্যারাউন্ড লাইক 6 মিনিটস। তো আমরা দেখানোর চেষ্টা করেছি একজন এইড ওয়ার্কার এখান থেকে গাজায় গিয়ে শহীদ হয়েছেন। তো ছোট্ট গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গল্পের সাথে একটা গানও আছে, আমাদের ঈদুল আজহা নিয়ে গানটি করেছেন আলামিন সাদ এবং সালেক মুর্শেদ, শিল্পী সালেক মুর্শেদ। বাংলায় আসলে নাশিদ বা ইসলামিক গজল এগুলো আসলে কবি নজরুল ইসলাম শুরু করেছিলেন। আগে ইভেন বাংলা ইসলামিক গানও অনেকে দেখা যেত যে মানে হিন্দুরা তাদের নামে তারাই রচনা করত। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম শুরু করেন। কাজী নজরুল ইসলাম শুরু করার পরে আস্তে আস্তে ইসলামী গানগুলো বাংলায় পরিচিতি পাওয়া শুরু করে এবং দেখা গেছে যে ইসলামের সুমহান বাণী, ইসলামের স্যাক্রিফাইস, ইসলামের মেসেজগুলো গানগুলোতে উঠে আসে এবং আস্তে আস্তে বাঙালি লেখকরা, বাংলাদেশি লেখকরা আস্তে আস্তে উৎসাহিত হয়ে এটা শুরু করেন। এবং এর রেস্তরে আপনারা এখানে লন্ডনে যারা কবিতার সাথে আছেন, সাহিত্যের সাথে আছেন, বাংলার সংস্কৃতির সাথে আছেন, আপনারা এইখানে নিয়ে এসেছেন। এখানে অবশ্যই বাইয়ের গলা থেকে বাইয়ের অনেক প্রেজেন্টেশন আমরা শুনেছি এবং আপনারা ইসলামী নাশিদ নিয়ে আসতেছেন। দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ এরা। আই কংগ্রেচুলেট ইউ, কংগ্রেচুলেট দ্য অর্গানাইজার্স হু পুট টুগেদার দিস ফ্যান্টাস্টিক ইভেন্ট। আলহামদুলিল্লাহ, আলহানের সাথে আমার অনেক বছর ধরে একটা ভালো সম্পর্ক, অনেক বছর ধরে। আরও কিছু কিছু সংগঠন এইভাবে আছে, ইসলামিক সংগঠনগুলো আমার খুবই পছন্দের। তো ভালো যে কাজগুলো হয় সেখানে আমি থাকতে আমি নিজের পছন্দ ফিল করি, ভালো ফিল করি আমি। আর এই গানগুলো যেন আরও বেশি বেশি কমিউনিটিতে আসে। আমরা বলি না নাশিদ গান, বেসিক্যালি সমান কথাই, শুধু দুইটা ডায়লগ কথাটা কিন্তু সমানই আসলে। আমার পক্ষ থেকে যদি কোনো কন্ট্রিবিউট করার জন্য থাকে কমিউনিটিতে এই ইসলামিক গানের প্রতি, আমি ফ্রি সময় দিতে রাজি আছি। এখন আমি অলমোস্ট রিটায়ার্ড হয়ে গেছি, এখন আমার প্রচুর সময় আছে। আমার কমিউনিটিতে নতুন প্রজন্মকে আমি চাই কিছু যেগুলো ভালোভাবে গাওয়ার একটা তরিকা দেখিয়ে দিতে পারে, কীভাবে কণ্ঠকে সাধন করতে হয়, লয় তাল কীভাবে কন্ট্রোল করতে হয়, এগুলো শেখার ব্যাপার। আসলে আর্ট এমন একটা জিনিস, আপনি যতই শিখবেন ততই লাগবে আপনার কাছে কম শিখতেছেন। তো 40-45 বছর ধরে সাধনার পিছনে ভাগতেছি, এখনও লাগতেছে আমি যে শিষ্য আছি, এখনও শিখতেছি। আসলে ইলহানজের সাথে আমারও সম্পৃক্ততা অনেক দিনের, এবং ইলহানজ আজকে যে স্যাক্রিফাইস নিয়ে একটা নাশিদ রিলিজ করবে, তারও আগে একটা ভীষণ দারুণ একটা নাশিদ নাজরানা নামে প্রোডাকশন করেছিল, যেটাও তাসনিম ভাই লিখেছিলেন কোরবানির উপর, এবং এটা বহুল জনপ্রিয় গান। এবং আমার মনে হয় যে ইদানিং সময়ে কোরবানির উপর এরকম গান হয়তো বা সচরাচর আমার চোখে পড়েনি। যেটি গানটি দৃশ্যায়ন করেছিলেন আমাদের হেইশাল বান্না ভাই, হি ইজ অ্যামেজিং অ্যাট হোয়াট হি ডাজ, সেটিও কিন্তু তাসনিম ভাইয়ের লেখা ছিল। মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কোরবানিগুলোকেই আসলে স্মরণ করি। একটা হয়তো আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা পরিবারের জন্য কোরবানি করছি, সমাজের জন্য কোরবানি করছি, মানুষের জন্য কোরবানি করছি। সো সকল কোরবানিগুলোই হয়তো আমাদের একটা রিফ্লেকশন এই গানটিতে হবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে, আমাদের ব্রাদার কাউন্সিলর যখন বলছিলেন যে এখানে আমাদের যে ড্রাগের সঙ্গে বা ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাবিউজ, এগুলোর সঙ্গে যে ফাইট করতে হবে, সে ফাইটের একটা দারুণ টুল হতে পারে আমাদের এই কালচারাল অ্যাক্টিভিজম। আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমরা আজকে যে রিলসগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা রিলসগুলো দেখি, আমরা কিন্তু সেই রিলসগুলো থেকে ইন্সপায়ার্ড হই, হয়তো ভালোর দিকে অথবা কখনো মন্দের দিকে। এই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এত দারুণ দারুণ ভিডিও আসতেছে, যেগুলো দেখে আমি নিজেও অনেক সমৃদ্ধ হই, অনেক নলেজ অর্জন করতে পারি সেখান থেকে।